উপকূলীয় জেলা বরগুনার তালতলী উপজেলার আশার চর। এ চরে প্রতি বছর মৌসুমী সংসার গড়ে তোলেন দূরদূরান্ত থেকে আসা জেলেরা। সাগর ও নদী থেকে ভোল কোরাল, রূপসা, বাইন, ছুরি, লইট্টা, পোয়া, ফ্যাসা, তপসি, বৈরাগী, ফাইলসা সহ নাম না জানা আরও অনেক মাছ শিকার করে প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরি হয় এ চরে। মৌসুম শেষে যে আয় হয় তা দিয়েই বছরের বাকি দিনগুলো টেনে টুনে চলে তাদের। প্রতি বছর এমন সময় জেলে ও শুটকি ব্যবসায়ীদের পদচারণায় সরগরম থাকে শুটকি পল্লীটি, কিন্তু এবছর পর্যাপ্ত মাছ না থাকায় হতাশ জেলেরা। মাছও কম, মার্কেটও খারাপ, সব দিক মিলিয়ে আসলে এবছর হাসার শুটকি পল্লীতে ব্যবসার কি মন্দা যাইতেছে। গত বছর মাছের কামের চাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই, আর এবছর কইতে গেলে হুইয়ে বইয়েই দিন কাটাইতেছি। এখন খলাই মাছ নাই, তো মাছটা সব পরে কিছু না মগ কেম হয় না। এই 10 বছর ধরে কাজ করি ভাইও, তো এবছর মোটামুটি মাছ নাই, বুঝলেন, এদের চলাফিরে যায় না। এখন মহাজনার আবার দিমকে, আমরা আবার নিমুকে। এবছর মাছ পোনা আমাগো এককালে টোটালি অনেক কম, আমরা খুব দুর্ভিক্ষ কষ্টের মধ্যে আছি। এছাড়াও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিভিন্ন ধরনের পানিতে কষ্ট, এরপর লবণ পানি আসে, এরপর মাছ শুকানে কষ্ট হয়, সব দিক দিয়ে চর ভেঙে যায়। আমাকে এই চরটা যদি মেরামত করতে তো একটা ভালো হইতে, এরপর যদি টিউবওয়েল দিতে তো ভালো হইতে। আমাকে মানুষের সমস্যা হইলে লেফটিন নাই, আর পানিটা দূর থেকে আনতে হয়। দ্বিতীয় কথা হইলে এখানে মানুষ আগেও জঙ্গলে বুঝতে পারছেন, তারপর উঠতে কষ্ট, যাইতে কষ্ট, রাস্তাঘাট তো অবস্থা তো দেখেন। আমি ইতিমধ্যে কথা বলেছি স্ব ডিপার্টমেন্ট যারা এই কাজগুলো করেন তাদের সাথে, যাতে সেখানে এই ফ্যাসিলিটিটা করা যায় এবং যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে। আমাদের মৎস্য ডিপার্টমেন্টে একটা শুটকির উপর একটা প্রকল্প আসার কথা, এটা এখনো অনুমোদন হয়নি। এটা হলে হয়তো আরও ভালোভাবে তাদের পেট্রোনাইজ করা সম্ভব হবে। সাগর উপকূলের বিভিন্ন চরাঞ্চলের এসব শুটকি শিল্পকে কেন্দ্র করে যেমন টিকে থাকে দেশের সকল ফিড মিলগুলো, তেমনি টিকে থাকে বাংলাদেশের ডেইরি, পোল্ট্রি ও মৎস্য সেক্টরও। তাই শুটকি শিল্প বিকাশে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা উপকূলীয় জেলেদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।